হয়েছে। লোকে ভাবে আমি তেল ঘি মাখাই না। আর রাস্তাটার নাম কিন্ডারডাইন লেন। তো কলকাতার হেরিটেজ গ্রেড 1 তকমা পেয়েছে এই শিব মন্দির। লোকেশনটা সেন্ট্রাল এভিনিউ, আপনার যদি সেন্ট্রাল এভিনিউ মেট্রো স্টেশনের খুব কাছে থেকে বেরিয়েই মন্দিরটা পেছনে পড়বে। তো কাউকে কিন্ডারডাইন লেনের শিব মন্দির বললে, নবরত্ন শিব মন্দির বললে তারা আপনাদেরকে দেখিয়ে দেবে। তো চলুন মন্দির আর মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনে নিব মন্দিরের ইতিহাস। ইতিহাস বলতে যেটুকুন আমি জানি, ওইখানে লেখাও আছে যে তিলকরাম পাকরাশি তিনি ফোর্ট উইলিয়ামের ছিলেন, মানে চিফ ছিলেন। তো সেই সূত্রে উনি এখানে মন্দির স্থাপন করেছিলেন। সেটা 1785 সালে। তো করার পর তিনি 1796 সালে দেহত্যাগ করেন। তারপর তার মেয়ে সর্বমঙ্গলা তিনি এইসব দেখাশোনা করতেন। সেই থেকে পরপর তাদের বংশানুক্রম যে যখন থাকেন তারাই দেখাশোনা করেন। এইভাবে চলে আসছে। তো অক্টোবর মাসটা মনে আছে, দুর্গাপূজার সময় আমি প্রথম আসি। এখন বৈশিষ্ট্য বলতে প্রথম এই শিবের 73-74 সালে কমলবাবু বলে এক ভদ্রলোক প্রথম ওনার স্বপ্ন দেখেন। তিনি কাজ করতেন ইন্স্যুরেন্স অফিসে। তো তিনি থাকতেন দমদমে। তিনি স্বপ্নাদেশে দেখেন এই মন্দির তখন ভাঙাচূড়া হয়ে পড়ে, রং টং হয়নি, এ করেনি, পুরানো মন্দির। সেই স্বপ্ন দেখে তিনি খুঁজতে লাগলেন যে কোথায় এই মন্দিরটা আছে। তো তখন তো এত লোকজন বা এত লোকের সমাগম ছিল না। একে তাকে জিজ্ঞেস করে হঠাৎ এই গলি দিয়ে যাচ্ছিল, দেখতে পেল এই মন্দির। তখন তার সেই যে স্বপ্নটা সেইটাকে মিলিয়ে নিল যে আমার স্বপ্নের সঙ্গে এটা কিনা মিল। তার জন্য তিনি প্রথম চুনকাম করেছিলেন, প্রথম। সেটা 73-74 এরকমই সময় হবে। তো তখন আমরা এখানে 9 মাস থাকতাম, 3 মাস। এই এখন যাদের দায়িত্বে আছে তাদের আরেক শরিক ছিলেন, তাঁর 3 মাস ছিল। এখন পুরোটা ওনারা তাদের কাছ থেকে হ্যান্ড ওভার করে নিয়েছেন, যার জন্য সেটা 74-এর শেষ হবে কি 75-এর প্রথম হবে। তিনি এরা তার কাছ থেকে পুরো নিয়ে নেন। তার বিনিময়ে এটা কিনে নেওয়ার মতো অংশটা কিনে নেওয়ার পর আমরা এখন 12 মাস এইখানটায় থাকি। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই মন্দিরে আগে এত লোকজন ছিল না, কলকাতায় এত ছিল না, এত লোকের সমাগমও ছিল না। তো বাবার দয়ায় বা ভগবানের আশীর্বাদে কি করলাম, এই রাস্তা ধোয়া এ করা লোক যেত, এখানে কেন হঠাৎ জল পড়ছে। লোকের তখন কৌতূহল হতো, হয়তো শীতকালে হঠাৎ রাস্তা ধুলে কী হয়, একটা ভেজা ভাব, কেন এখানে ভেজা, উঁকি মেরে দেখে রে বাবা বিরাট শিব্ধ, ও বাবা কোনোদিন তো দেখিনি। এরকম একটা তাদের মনের মধ্যে হতে লোকের সমাগমটা বাড়ল। এমনকি এই যে মন্দিরটা ছিল কাছাকাছিও অনেকে জানতো না, কারণ তখন যে পূজা অর্চনা হতো, এখন যখন যেমন আমি সময় দিয়ে একটা সময় বেঁধে পূজা করি, তখন কিন্তু ওইটা ছিল না। তখন নিত্য পূজার মতো পূজা করতো, চলে যেত, তালা দিয়ে থাকতো, অন্ধকার হয়ে। একে তো তখন আলো ছিল কম, তারপরে অন্ধকার হয়ে পড়ে থাকতো, যার জন্য কেউ ওটা হঠাৎ জানতোই না। তারপরে আমরা আসার পর, আমি বাবা আমার দাদা আসার পর আস্তে আস্তে পাড়া প্রতিবেশী তারাও দেখলো কাঁসর ঘণ্টা বাজছে, করছে, তাহলে এখানে কাছাকাছি মন্দির আছে। এতে তখন প্রথমে বয়স্ক যারা তারা আস্তে আস্তে আরম্ভ করলো, বসলো, ঠাকুরের নাম গীতা পাঠ হ্যান ত্যান শুনতে লাগলো। শুনতে তার মুখে এই করতে বাবার নামটা ছড়ালো। সেই থেকে বাবার একটা
নামও ছড়ালো, লোকও বাড়লো। এখন বিভিন্ন রকম লোক যায়। 2 নম্বর হচ্ছে 75 সালে এই মন্দির প্রথম সংস্কার করা হয়। তার আগে সংস্কার হয়েছিল, এখানে লেখা আছে 1940 সালে সংস্কার হয়েছিল, 75-এ। তার মধ্যে হয়েছে কিনা সেটা আমার জানা নেই, কেন তখন তো আমি আসিনি। তো যেটুকুন এখানে বোর্ডে লেখা আছে তার থেকে দেখলাম যে 1940-এর পরে 1975, মানে 35 বছর কোনো রকম বোধহয় রিপেয়ার বা কোনো সংস্কার কিছু হয়নি, এটা আমার ধারণা, কিন্তু সত্যি কিনা আমি জানি না। তো সেই 75 সালে যখন হয় তখন আমার এই জানলাটা কিন্তু খুব ছোট ছিল, খুব ছোট। ওইটাকে তখন বড় করা হলো। হ্যাঁ, এই রাস্তার ধারে জানলাটা আছে। হ্যাঁ, ওই ধারে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দরজাটা খুলে দাও, দিলে দেখা যাবে। দরজাটা খুলে দাও। আসলে দরজা সব ওই বৃষ্টির জন্য সব বন্ধ করে রাখছে তো, খুলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো খুলে দাও। ওটা খোলা আছে, এটা খুলে দাও, ছিটকিন দিয়ে দাও, ছিটকিন দিয়ে দাও। এইটা এই সিস্টেমটা করার উদ্দেশ্য আমার এইখান থেকে, হ্যাঁ এসো, এইখান থেকে একসঙ্গে 3 শিবকে দেখা যায়। এই রাস্তা থেকে একসঙ্গে 3 শিবকে দেখা যায়। এইটা হচ্ছে আমার মন্দিরের বৈশিষ্ট্য, যেটা কোনো মন্দিরে নেই। হ্যাঁ, এটা ধর না কিছুক্ষণ ডবলের মতো হয়েছে, বড়। আগে খুব ছোট ছিল, আগেকার দিনে যেমন জানলা খুব ছোট জানলা ছিল। হ্যাঁ, এইখানে একসাথে দেখা গেছে। হ্যাঁ, দেখা গেছে। এইটাই হচ্ছে আমার মন্দিরের বৈশিষ্ট্য, যেটা কোনো মন্দিরে নেই। যে কোনো মন্দিরে 108 শিব, 108 আল্লাহ আল্লাহ দেখতে হয়, 5টা শিব আল্লাহ আল্লাহ দেখতে হয়, 12 শিব আল্লাহ আল্লাহ দেখতে হয়, কিন্তু আমার মন্দিরে 3 শিব একসঙ্গেই দেখা যায়। এইটা হচ্ছে আমার বিশেষ বৈশিষ্ট্য। কোনো মন্দিরে তুমি খুঁজেও পাবে না, সব একটা সিঙ্গেল সিঙ্গেল। এই মন্দির থেকে বেরিয়ে ও মন্দির, ও মন্দির থেকে বেরিয়ে, কিন্তু এই ভিতরে 3 শিবকে একসঙ্গে যাওয়া। আচ্ছা, তুমিও ভালো টাইমে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি সই করে নাও। না, সে করে নিচ্ছি আমি, ওই যে নম্বরটা একটু দেব। না, এটা কোনো বিধানে নেই যে এই দিকে রাখতে হবে, যে যার পজিশন মতো রাখে। কারণ আমার এই ধারে রাখলে জানলা দিয়েও দেখা যাচ্ছে, আমার এইখান থেকে নন্দীকে পূজা করতেও সুবিধা, এধার থেকে লোক এলে তার গায়েও পা ঠাকবে না, এই জন্য আমার সুবিধা মতো এদিকে রাখছি। কিন্তু নিয়ম নেই যে ওই দিকে রাখতেই হবে। অনেকের মন্দিরে আছে এই সামনে থাকে, অনেকের হয়তো বাম দিকে আছে। প্রচলিত বলতে এতে কোনো বিধানে লেখা নেই যে এই দিকে থাকবে, যেটা আমার জানা। আমি সম্পূর্ণ যে সব বিধানটা পড়ে যে বলছি তাও নয়, কিন্তু আমাদের এইভাবে চলে এসছে। কেন? এই যে আমার এখান সম্বন্ধ থেকে এখানে পূজা করতে আমার সুবিধা, লোকজন এলে এখানটা গায়ে পাও থাকবে না, এই জন্য আমাদের এইদিকে করা আছে। আবার এখান থেকে দেখাও যাচ্ছে যে আমার নন্দী ভৃঙ্গি এখানে আছে। তো বেশিরভাগ ফটোতেও আছে যে বাঁ দিকে ত্রিশূল এবং নন্দী থাকে। হ্যাঁ, মানে এইটা শিব যদি এই দিকে থাকে তাহলে বাম পাশটা এটা হচ্ছে। আর মন্দির আগে ভাঙাচূড়া হয়েছিল, এইসব মেজে ছিল না। 75 সালে এইসব মেজে টেজে মোজাক এইসব তখন পুরানো দিনের মন্দিরে ভাঙাচূড়া হয়ে পড়েছিল। এই ডেভেলপটা হয়েছে 75 সালে। তো সেই থেকে 4 বছর 5 বছর অন্তর অন্তর রিপেয়ার হয়, হয় দিয়ে মন্দিরটা যতটা পারা যায় মেনটেন্স ঠিকভাবে করা হয় আর কি। তার আগে আমার বাবাও কিছুদিন ছিলেন, আমার বড় ভাইও কিছুদিন ছিলেন, এই অল্টারনেট করে করে আমরা এ করতাম। তো আজ দীর্ঘ 35-40 বছর কন্টিনিউ আমি আছি। 75-76 সাল থেকে কন্টিনিউ আমিই আছি
বাবাও মারা গেছেন, দাদাও মারা গেছেন, যার জন্য এখন সম্পূর্ণ দায়িত্ব ভগবান আমার উপরেই দিয়েছেন, যার জন্য এখন আমি একাই সমস্ত কিছু দেখাশোনা করি। কোনো জিনিস আমি মাখাই না, শুধু জল, জলে চান করানো হয় ওই পরিষ্কার, মানে অকেশনালি তেল ঘি তো না হয়, সে তো কিন্তু এমনি যেমন কালকে দুধ পড়েছে, পঞ্চামৃতের সঙ্গে ঘি, দুধ, দই, মধু সব ঢেলেছে, কিন্তু আমি যে রেগুলার তাকে মাখিয়ে, যেমন সাবান মাখলে গায়ের রংটা চকচকে করে, কিন্তু সে কালো, ঠিক ঠিক ঠিক, আমি সেটা করি না। আচ্ছা, আমি সেটা করি না। আগে শিবরাত্রি আগের দিন করতাম, এটা তাও বন্ধ করে দিয়েছি আমার নিজের মন থেকে। আমি না, কেন, আরে যার রূপ আছে তার এমনিতেই রূপ হবে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, আমার গায়ের চামড়া যদি সাদা হয় সাদাই থাকবে, আমি যত কালি লাগাই, কালিটা উঠে গেলে আবার সাদা বেরিয়ে পড়বে। তেমনি আমি যদি ওকে যত্ন করবি তাহলে এই জিনিসটা ফুটে উঠবে। না, তাও তাও সেটাও আবার অনেক ভক্ত নিয়ে না, যাচ্ছে করে দেয়। করেছিলাম বেশ কয়েক বছর আমার এক ভক্তকে দিয়ে, তখন এই রংটা করি, তখন হচ্ছে ওই চুন রং, এটা যেমন এখন ওয়াটার প্রুফ করেছি, আচ্ছা, এটা ওয়াটার হ্যাঁ সেটা তো আমি দেখছি। হ্যাঁ, তাহলে কষ্টই আছে তো না। আমি এখন অসুবিধা, ভগবানের কাজে আমার কোনো রকম অসুবিধা হয়নি, একটু সময়টা বেশি লাগে, শরীরের একটা বয়স হয়েছে, একটু শরীরটা একটু হয়, এছাড়া আমার কোনো ভগবানের কাজের জন্য আমার কোনো অসুবিধা হয়নি। এবং এটা আমি হয়তো কাউকে হেল্পার হিসেবেও রাখতে পারি, কিন্তু যতটা আমি তাকে শ্রদ্ধা ভক্তি বা নিজের মতো করে করছি, আমার হেল্পার ততটা নিশ্চয়ই করবে না। সেই কারণে আমি কোনো লোক রাখতে আগ্রহ দেখাইনি। এমনি হয়তো কেউ কোনো ভক্ত এসে বললো আমি এটা করে দিচ্ছি, আলাদা কথা, বা কেউ এসে বললো আমি এটা করব, সেটা আলাদা কথা, কিন্তু আমি নিজস্ব হিসাবে কাউকে বলিনি যে এটা আমার করো, কারণ আমার হয়তো মনঃপূত নাও হতে পারে, ভগবান হয়তো তার সেবায় নাও সন্তুষ্ট হতে পারে। এই জন্য আমার একটা থিওরি কি, যে না, আমি যতটা পারি নিজে করার চেষ্টা করি।